মনে রাখতে গেলে তো এক একজন 100-200 কাব্যগ্রন্থ লেগে গেছে। তো এই তো নাম কোনটা কে লিখেছে এভাবে মনে রাখা কষ্ট প্রচুর করতে লাগবে। আর একটা বুদ্ধি আছে, আমি যখন পড়তাম, যেমন আমাদের 16টা নাম: মিবদর, সুসু, শুন, জিবলা তারাবি, মা আসুক, একটা লাইন। এই লাইনটা কী হবে? এই লাইনটার মধ্যে 16 জনের নাম আছে। মিবদর, সুসু, শুন, জিবলা তারাবি, মা আসুক। ঠিক আছে? বাংলা পড়ার একটা টেকনিক আছে। বাংলা পড়তে গেলে এইভাবে লাইন যদি নিজে কাব্যগ্রন্থটির প্রথম ওয়ার্ডটি দিয়ে যদি নিজে একটা লাইন সৃষ্টি করবো, তাহলে এই লাইনটা মনে থাকবে যে এই কবির এই লাইন শেষ। এই লাইনের মধ্যে সব কবি কী কী লিখেছে সব কিছু আছে। ঠিক আছে? বাংলা সাহিত্য পড়ার সবচেয়ে সোজা টেকনিক এই, শুধু এই লাইনটা মনে রাখবে, লাইনটা 10 বার করবে, দেখবে লাইনটা আজীবন মনে থাকবে। যেমন রবীন্দ্রনাথের এই 12টা উপন্যাসের ক্ষেত্রে একটা লাইন আছে, এইটা গুগল পাওয়া যায়, সবার ক্ষেত্রে পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তো কী কী শর্টকাট ট্রিক্স আছে বাংলা সাহিত্য মনে রাখার, এই রবীন্দ্রনাথের বাংলা সাহিত্য মনে রাখার একটা ট্রিক্স গুগল পাওয়া যায়, এটা বাকিরা পাওয়া যায় না। আমি নিজে অনেকগুলো লিখেছিলাম যখন শিখেছিলাম, মানে বাংলা সাহিত্য একদম ইজি। কে কী লিখে গেছে তা মনে রাখা একদম ইজি, শুধু ট্রিক্সটা মনে রাখতে লাগবে। বুঝেছেন? যেন আমি এখন নামটা বললাম, 16 জনের পুরো নাম আমি মুখস্থ করতে পারি। মিবদর, সুসু, জিবলা তারাবি, মা আসুক। মিবদর ভিতরে ম রসিকাত্ম, রসিকাত দিয়ে ঈশ্বরচন্দ্র, প্রথম নামটা ঈশ্বরচন্দ্র। ম দিয়ে হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যা বঙ্কিমচন্দ্র। মিব দ দিয়ে হয়েছে দীনবন্ধু মিত্র। অথচ রবীন্দ্রনাথ অনেক কিছু নাম শেখা যায়। আমি যদি সবাই যদি এটা ভিডিওটা পছন্দ হয় যদি বলেন, আমি বাংলা সাহিত্য নিয়ে আমার যে পড়েছিলাম সেইগুলি আমি আবার ভালোভাবে ডিটেলসে সার্চ করে ভালোভাবে লিখে ইউটিউবে ক্লাস করতে পারি বাংলা।